খুতবার সময়ে খতিবের কোনো কথার মার্জিতভাবে সাড়া দেওয়া। বুখারী 1029। খুতবার সময়ে ইমামের কাছাকাছি বসা এবং কোনো ব্যক্তি যদি জান্নাতে প্রবেশের উপযুক্ত হয় কিন্তু ইচ্ছা করে জুম্মার নামাজে ইমাম থেকে দূরে বসে, তবে সে বিলম্বে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ 1108। মসজিদে সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা, বরং যে আগে আসবে সেই আগে বসবে। আবু দাউদ 862। এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। আবু দাউদ 1332। মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা। বুখারী 853। ইমামের খুতবা দেওয়ার অবস্থায় 2 হাঁটু উঠিয়ে না বসা। ইবন মাজাহ 1134। খুতবা চলাকালীন সময়ে কেউ মসজিদে কথা বললে চুপ করুন এইটুকুও না বলা। বুখারী 934। জুম্মার দিন ও জুম্মার রাতে বেশি বেশি দুরুদ পাঠ। আবু দাউদ 1047। জুম্মার দিন নিজের জন্য সব কিছু চেয়ে বেশি বেশি দোয়া করা। বুখারী 935। মনোযোগ সহ খুতবা শোনা ও চুপ থাকা ওয়াজিব। বুখারী 934। জুম্মার দিন আগে ভাগে মসজিদে যাওয়া উচিত। বুখারী 881। জুম্মার দিন সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া উচিত। আবু দাউদ 345। জুম্মার দিন চুলে তেল ব্যবহার করা। বুখারী 883। মসজিদে মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। তিরমিজি 509। উত্তম পোশাক পরিধান করে জুম্মা আদায় করা। ইবন মাজাহ 1097। জুম্মার সালাতের জন্য মিস্তুয়াক করা। বুখারী 887। জুম্মার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। বুখারী 880। বন্ধুগণ, আজকে যারা এই ভিডিওটি দেখলেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। আপনি যা জানবেন আপনার কাছের মানুষকে জানাবেন বা সচেতন করবেন। জাযাকাল্লাহু খাইরান।